7 নভেম্বর প্রথম সমাবেশ চট্টগ্রাম করেছিল। এর এক মাস পরেই ছিল কিন্তু নির্বাচন 2008 সালের মাইনুদ্দিন ফখরুদ্দিনের সেই আপনার সূক্ষ্ম কারচুপির যে নির্বাচন, সেই নির্বাচনের এক মাস আগেও উনি চট্টগ্রামে এসে বিএনপির কোনো প্রার্থীর জন্য ভোট চাননি, উনি ধানের শীষের জন্য ভোট চাননি। উনি একটা কথাই বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। উনি বলেছিলেন কত সালে? 2008 সালে। এই 16 বছর আপনারা দেখেছেন দেশের উপর কি পরিমাণ আপনার করাল থাবা সেটা গ্রাস করেছে। একটা আপনার ফেসিবাদী শক্তি কিভাবে বাংলাদেশটাকে গ্রাস করতে চেয়েছে। ওনার যে কথা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, দেশকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য, আমার অধিকার আমার দেশ, সবার উপরে বাংলাদেশ, এইটাকে উনি ধারণ করার জন্য সেদিন এই বক্তব্যটা দিয়েছেন। উনি কোনো দলের জন্য, ওনার ধানের শীষের প্রার্থীর জন্য ভোট চাননি। কাজেই আপনারা দেখতে পাচ্ছেন যে বারবার উনি দেশের জন্য, মানুষের জন্য, মানবিকতার জন্য উনি ছুটে গেছেন। এরপরে দৃশ্য আপনারা হয়তো বা জানেন, 2012 সালে বাংলাদেশের সর্ববৃহৎ সমাবেশটি উনি পোলো গ্রাউন্ডে করেছিলেন। সেদিন 16 লক্ষ লোকের সমাবেশ উনি 2012 সালে, আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে পুরো অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করেছিলাম। দেখেছিলাম মানুষের দল, ওনার চোখে উচ্ছ্বাস বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। 17 সালে ওনার সর্বশেষ যে সভা, সেদিন উনি গিয়েছিলেন, আপনারা দেখেছেন। সেদিন উনি লন্ডন থেকে চিকিৎসা অর্ধেক শেষ করে, পুরা চিকিৎসা শেষ হয়নি, উনি যখন শুনেছেন যে রোহিঙ্গারা এখানে পুশ করা হয়েছে, তাদেরকে মায়ানমারের সেনাবাহিনী, সেখানে মানবিক বিপর্যয় হয়েছে, চিকিৎসা শেষ না করে উনি দৌড়ে ছুটে এসেছেন কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামে উনি টেকনাফে গেছেন, ওই রোহিঙ্গাদের পাশে উনি দাঁড়িয়েছিলেন। দেশ মাটি মানুষের জন্য কাজ করেছেন এবং মানবতার জন্য বারবার সব জায়গায় উনি ছুটে গেছেন। 16 বছর বয়সে ওনার বিয়ে হয়েছে, 35 বছর বয়সে উনি স্বামী হারিয়েছেন। এই 35 বছর থেকে ওনার যে একটা সংগ্রামী জীবন, এবং এই 82 সালে যখন উনি রাজনীতিতে পদার্পণ করেছিলেন, উনি রাজপথে যখন নেমে এসেছিলেন, তখন এরশাদের একটা নিষ্পেষণ, নির্যাতন, স্বৈরাচারী কায়দায় উনি দেশ চালাচ্ছিল। আমরা তখন ছাত্রনেতা ছিলাম। আমি মেডিকেল কলেজের 86 সাল থেকে ছাত্রদলের আহ্বায়ক ছিলাম। আমি দেখেছি সেদিন কিভাবে উনি সারা বাংলাদেশে ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করেছিল, এবং ওনার যে আপনার আপসহীন যে ভূমিকার নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাজ সারা বাংলাদেশ সেটা গ্রহণ করেছিল। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, এই নেত্রী, যেই নেত্রী বারবার বাংলাদেশের মানুষের কথা বলেছে, আমরা ওনার জন্য আজকে কাইমানুবাক্যে আল্লাহর কাছে দোয়া করব, মহান রব্বুল আলামিন ওনাকে যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।